বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি স্থলবন্দর পর্যন্ত চালুর দাবিতে লালমনিরহাট বুড়িমারি রেলপথ ও সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেছে। এতে যানজটে ভোগান্তি হচ্ছে। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, অবরোধ কি এখনো চলছে কিনা, এর কারণে কি ধরনের প্রভাব পড়ছে, আর এই অবরোধকারীরা তাদের দাবির বিষয়ে কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পারুলিয়া নামক স্থানে। আমরা দেখেছি যে লালমনিরহাটের যে বুড়িমারি এক্সপ্রেস এই দাবিতে অষ্টম দিনের মতো আজকে অবরোধ চলছে। একটু জানিয়ে রাখি যে গত সপ্তম দিন অর্থাৎ রেল সড়ক অবরোধ করেছিল অবরোধকারীরা। তারপরে গতকাল দুপুর থেকে কিন্তু বুড়িমারি এবং লালমনিরহাট যে মহাসড়ক আছে সেই মহাসড়ক অবরোধ ঘোষণা দেয় এবং গতকাল দুপুর থেকে সেই অবরোধ হয়। অবরোধের পর থেকে আমরা দেখেছি যে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যে বাস বা যাত্রীবাহী যে বাস সেই বাসগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি যাত্রীরা কিন্তু অত্যন্ত বিপাকে রয়েছেন। তারা বলছেন যে এটি আমাদের প্রাণের দাবি। যাত্রীরাও চাচ্ছেন যে এখানে যে বুড়িমারি এক্সপ্রেস তাদের প্রাণের দাবি, সেই বুড়িমারি এক্সপ্রেস যেন চালু করা হয়। আমরা এ বিষয়ে রেল বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে লালমনিরহাট থেকে বুড়িমারি এটি বাংলাদেশের দীর্ঘ একটি রেলপথ, প্রায় 600 কিলোমিটার দূরত্ব। এইরকম একটি দীর্ঘ রেলপথ পরিচালনা করার জন্য কিন্তু এখানে ইঞ্জিনের সংকট রয়েছে, বিধায় কিন্তু এটি বাস্তবায়ন করা হচ্ছে না। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীর যে সমন্বয়ক শাহিদুজ্জামান কোয়েল, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তিনি বলছেন যে এই রেলপথ যতক্ষণ পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস। লালমনিরহাট থেকে অবরোধের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।